শুভ দুপুর বন্ধুরা, আজকে আমরা আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই মাছগুলো দেখো, এই মাছগুলো হচ্ছে কাচকি মাছ। জানি না তোমরা কি মাছ বলো, অনেকে চুনো মাছ বলে, কিন্তু আমি দোকান থেকে কিনে এনেছি কাচকি মাছ। এটা নুন হলুদ মাখানো আছে, আর এখানে আছে বাঁধাকপি গ্রেট করে রাখা। আজকে একটা নতুন রান্না দেখাবে মা, কাচকি মাছ দিয়ে বাঁধাকপির ভাজা। হ্যাঁ, তার জন্য কাচকি মাছ তো দেখলে বাঁধাকপি গ্রেট করা আছে, কালো জিরে নেওয়া হয়েছে শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর গোটা রসুনটাকে মা এখানে কুচি কুচি করে কেটে রেখেছে। তাহলে প্রথমে দেখো তেল গরম হয়ে গেছে, কড়াতে তেল গরম হয়ে গেছে। প্রথমে মাছগুলো আমরা ভেজে নেবো। এই মাছগুলো না বেশি ভাজ দেওয়া হয় না, জানো তো, অল্প একটু নেড়ে চেড়েই নামিয়ে নেবে। তাহলে মাছগুলো ভাজা হোক। দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমরা, এই মাছগুলো খুব নরম হয়, জানো তো, বেশি ভাজার দরকার পড়ে না। মাছগুলো হালকা ভেজে নাও, ভেজে নিয়ে মাছগুলোকে আমরা সব তুলে নিলাম। এটা তোমরা আমরা বাঁধাকপি দিয়ে কাচকি মাছ ভাজা বলতে পারো, বাঁধাকপি দিয়ে কাচকি মাছের ঘন্ট বলতে পারো, যে যেরকম আমি এই নামটা দিয়েছি। কাচকি মাছের অনেক প্রিপারেশন তোমাদের আস্তে আস্তে দেখাবো। আজকে এটা দিয়ে শুরু করলাম। এরপর গ্যাসটাকে পুরো সিম করে দিয়েছি। এরপর যাবে ফোড়নে। কালো জিরে ফোড়ন দেওয়া হলো, একটা কি দুটো, যে যেরকম ঝাল খাও। শুকনো লঙ্কা দিতে পারো, কাঁচা লঙ্কাও দিতে পারো। আমরা শুকনো লঙ্কা দিই ফোড়নে। আর এরপর দেওয়া হবে গোটা রসুন থেতো করা, এটা থেতো করে দেওয়া হয়েছে। তারপরে দেখো গ্রেট করে রাখা বাঁধাকপিটা। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হলে যে কোনো রান্নার টেস্টটা আসে। এবার আমরা গ্রেট করে রাখা যে বাঁধাকপিটা আছে, গ্রেট করে রাখা বাঁধাকপিটা তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমরা সিম করাই আছে। গ্রেট করে রাখা বাঁধাকপিটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভাজা ভাজা হবে ভালো করে, ঠিক আছে। তেলের সঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে এটা ভাজা ভাজা করে দেওয়া হলো। ভাজা ভাজা হোক, তারপর নুন আর হলুদ, ব্যাস। এটা একদম সিম্পল। এটা কাচকি মাছের ভাজা চচ্চড়ি উইথ বাঁধাকপি দিয়ে খুব টেস্ট হয় বন্ধুরা। কাচকি মাছের প্রচুর প্রিপারেশন তোমাদের দেখাবো আস্তে আস্তে। হ্যাঁ, অনেক মেনু আছে কাচকি মাছের, তোমাদের দেখাবো। একটু দিলাম লবণ স্বাদ অনুযায়ী, আর পড়বে একটু হলুদ গুঁড়ো, ব্যাস। আর কিচ্ছু না। বাঁধাকপিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিলে রেডি বাঁধাকপি দিয়ে কাচকি মাছের ভাজা চচ্চড়ি। তাহলে বাঁধাকপিটা এখন ভালো করে ভাজা হোক। দেখো বাঁধাকপিটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে কাচকি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো, হয়ে যাবে আমাদের আজকের রেসিপি বাঁধাকপি দিয়ে কাচকি মাছ চচ্চড়ি। এটা তোমরা বন্ধুরা একদিন করে খেও, গরম গরম ভাতের সাথে খুব টেস্ট হয়। আজকে আমাদের দুপুরের এটাই মেন মেনু। তোমরা সবাই এটা একবার রেঁধে খেও। দেখো কি সুন্দর দেখতে হয়েছে কাচকি মাছ দিয়ে বাঁধাকপি ভাজা চচ্চড়ি। অতি অবশ্যই ট্রাই করো। আমার চ্যানেলটা লাইক করো, ফলো করো, শেয়ার করো। পরবর্তী রান্নার জন্য, ব্লগের জন্য তোমরা ওয়েট করতে পারো। কালকে আবার দেখা হবে। শুভ দুপুর বন্ধুরা।